প্রতিবাদ করেছে, পুলিশের বিরুদ্ধে লড়াই করেছে। দীর্ঘদিন ধরে 17, 18, 19, 20, 21, 22 তারিখ সর্বোচ্চ 5 দিন এই জায়গায় তারা দখলে রেখেছে। এভাবে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই অঞ্চলের মানুষজন, এই এলাকার মানুষজন, মোহাম্মদপুরের মানুষজন যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যারা জীবন বাজি রেখে দেশের জন্য লড়াই করেছে, তাদের স্বপ্নটা কি আমরা সেই ব্যাপারে তাদের কাছে জানতে এসেছি। আমরা এখানে তাদেরকে বলতে এসেছি তাদের যে অবদান, যে জীবনের ত্যাগ, তারা যে তাদের যে প্রাণের বিনিময়ে, তাদের সন্তানদের প্রাণের বিনিময়ে যে একটি বাংলাদেশ, সেই বাংলাদেশের যে একটি অভ্যুত্থান ঘটেছে, সেই অভ্যুত্থানের প্রক্লেমেশন বা স্বীকৃতি তারা চাচ্ছে এবং তাদের সেই স্বীকৃতি নিয়ে আমরা তাদের সকলকে ঐক্যবদ্ধ করতে এসেছি। আমরা তাদের কাছ থেকে মূলত তাদের কাছে আমরা কথা বলতে এসেছি যে একটি জুলাই প্রক্লেমেশন আমরা চাচ্ছি, যে প্রক্লেমেশন জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র ভাইদের স্বীকৃতি দিবে, ছাত্র ভাইরা যারা জীবন বিলিয়ে দিয়েছে তাদের স্বীকৃতি দিবে এবং স্বীকৃতি দিবে হচ্ছে এখানকার যে রিক্সা শ্রমিকরা জীবন দিয়েছে তাদের স্বীকৃতি দিবে এবং তারা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে এই জুলাই প্রক্লেমেশনে। কারণ জুলাই প্রক্লেমেশনের ব্যাপারে এদেশের সকল মানুষ যে ঐক্যবদ্ধ, তাদের কাছে আমরা মূলত এই বার্তাটা নিয়ে এসেছি। আপনারা যে জুলাই প্রক্লেমেশনের যে বিষয়গুলো তুলে ধরেছেন, সেখানে আসলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষাটা কতটুকু প্রতিফলিত হবে সেটা সাধারণ মানুষের কাছে আমরা যাচ্ছি। আপনারা সাধারণ মানুষের কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন যে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা জুলাই প্রক্লেমেশনে প্রতিফলিত হচ্ছে কিনা। আমরা এখানে বলতে চাচ্ছি বিপ্লবীদের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আকাঙ্ক্ষাই বাস্তবায়ন আমাদের মূল লক্ষ্য। তারা যেই নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর, সেই বাংলাদেশ বিনির্মাণে এই জুলাই প্রক্লেমেশন হবে প্রথম ধাপ। আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হবে জুলাইয়ের এই ঘোষণাপত্র। আমাদের রাজনৈতিক দল গঠন বিষয়টি হচ্ছে, আমরা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে কোনো রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি না। আমাদের এখান থেকে ব্যক্তি পর্যায়ে যারা রাজনীতি করার ইচ্ছা আছে তারা সংগঠিত হয়ে হয়তো কোনো রাজনৈতিক দল গঠন করবে, সেইটা সামনের দিনে আপনারা দেখবেন। আমরা জানতে পেরেছি যারা রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করেন, যারা রাজনীতি করতে চাচ্ছেন, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পদ থেকে পদত্যাগ করে গিয়ে তারা আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে তারা একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছেন। না, সেটা বলছি না। এই দুইটা সংগঠনের মধ্য থেকে যারা রাজনীতিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, রাজনীতি করার ইচ্ছা রাখে, তারা রাজনীতিতে যাবে, তবে এখান থেকে পদত্যাগ করে যাবে। নতুন রাজনৈতিক দল যেহেতু আপনারা আত্মপ্রকাশে আছেন, মানে যারা যেতে চাচ্ছে, সেটা নিয়ে এখন প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত রয়েছে, তাদের সাথে আপনারা কিভাবে মোকাবেলা করবেন? দেখেন দ্বিমত থাকতেই পারে, তারা দ্বিমত প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। আমরা এটাকে কোনো ধরনের ভুল বুঝাবুঝিতে যেতে চাচ্ছি না। তবে আমরা বলি গতানুগতিক রাজনৈতিক ধারা ভেঙে তরুণরা নতুন একটি রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত করবে, যেটাকে আঁকড়ে ধরে এই দেশের মানুষ মুক্তির স্বপ্ন দেখবে। ইনশাআল্লাহ।